عبادي الصالحون এই জমিনে বাস করবে তারাই যারা আমলে সালেহ করে, যারা মুত্তাকি, যারা জান্নাতি, তাদের জন্য আল্লাহ তাআলা এই জমিনটা বানিয়েছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয়ই জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ জালেমদেরকে, জোরে বলেন বাবাজিরা, ভাইয়েরা বাবা, এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে বলবো, একটু মাথার মধ্যে চিন্তা করে ভাবনা করে এই জিনিসটা একটু শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বাবাজিরা, ভাইয়েরা আমার, এই মসজিদ নিয়ে আপনাদের মাহফিল, অনেক কিছু শেখার আছে। নামাজের রুকুর, সিজদার, তাসবিহ, মসজিদে ঢোকা, মসজিদ দেখলে কি হয়, এগুলো দরকার আছে না নাই? ওযু কেমনে করতে হয়, নামাজ কেমনে পড়তে হবে, নামাজ কেমনে পড়লে কবুল হয়, নামাজ যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে কোনো কিচ্ছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখে। জোরে বলেন, ফাহিশা কাজ থেকে। নামাজও পড়ছে, হজ করছে, ফাহিশা কাজ থেকেই তারা দূরে থাকতে পেরেছে। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, ধর্ষণ থেকে, গুম থেকে, খুন থেকে, আয়না ঘর থেকে ফিরায় রাখে। কি ফিরায় রাখে? নামাজ। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল্লাহ শরীফে তিনি নামাজরত অবস্থায় যখন আছেন, সিজদা দিয়ে পড়ে আছেন, তার এমন এমন সিজদা আছে যে সারাটি রাত কাটিয়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এমন ভাবে সিজদা দিতেন, আমি কোন সময় পায়ের আঙ্গুলিটা নাড়া দিতাম। আল্লাহর নবী সিজদা থেকে উঠে নামাজ শেষ করে বললেন, আয়েশা, কি জন্য আমার পায়ে নাড়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে সিজদা দিয়েছেন, আমার মনে হয় আপনি আর দুনিয়ায় বেঁচে নাই, আপনি মনে হয় মারা গিয়েছেন। এই কথা যখন বললেন, না আয়েশা না, আমি সিজদা দিয়েছি আল্লাহর জন্য আর আমার ইতিম উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার তাসবিহ পড়ো, গাছ করে, তরুলতা করে, সিংহ করে, সমুদ্র করে, পানি তার কলো কলো টানে আমার তাসবিহ পড়ে, কোকিল তার কুহু কুহু ডাকে আমার তাসবিহ পড়ে, বাতাস শো শো করে তাসবিহ পড়ে। আমি কারোর ইবাদত করি না, আমি একজনের নামে দরুদ পড়ি, তিনি হলো আমার হাবিব। সুবহানাল্লাহ। তিনি হলো আমার হাবিব, তার নামে আমি দরুদ পড়ি। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতাগণ পড়ে। ইন্নালের উচ্চার দিয়েছে, তোর জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। মা লুকায় লুকায় কাঁদে আর বলে, আল্লাহ, যাকে 10 মাস আমি টেনেছি এই গর্ভের মধ্যে নিয়ে, যার জন্য জমিনটা রক্তাক্ত করে দিয়েছি, এমন জোরে 2টা পা কলিজার মধ্যে লাগাইয়া ধাক্কা দিয়েছি, আমি আপনি মা ছাড়াই কলিজার ব্যথা কেউ বোঝে নাই, কেউ বোঝে নাই। মা অজ্ঞান হয়, এমন কোন মা নাই যে অজ্ঞান হয় না। বাবাজিরা, ভাইরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওই মায়ের জন্য, বাবার জন্য একটা মানুষ যেমন না 2টা পা ধরে বলছে, আজকের দোয়া আল্লাহ কবুল করবে।
যারা মা প্রেমিক, যারা মার জন্য ভালোবাসেন, এমন কোন মানুষ নাই যে চোখে পানি নাই, মনটা নরম হয় নাই। সেই মায়ের জন্যই মসজিদ দান করে বলেন, আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ মায়ের জন্য বাবার জন্য দিলাম, তাদের কবরে যেন তুমি কষ্ট দিও না। ইচ্ছা মতে দিবেন, টাকা আমি চাবো না, কে কয় টাকা দিবেন, আমি সম্পদ চাবো না। আপনার অন্তর থেকে মাকে কিভাবে ভালোবাসেন, কত টাকা মার মূল্য, কত টাকা বাবার মূল্য। আপনার মৃত্যুটা যদি ঈমান নিয়ে যেতে চান, মায়ের কদম ধরে কান্দেন, এক্ষুনি যে সালাম দিয়ে বলবেন, মা আমি ওই দিন জোরে কথা বলেছিলাম, তুমি মাফ করে দাও। আপনার আগে মা কেঁদে দিবে। কে আছেন মায়ের জন্য দিবেন অল্প সময়? এরপরে যদি সময় থাকে ওয়াজ শোনাবো। কি ওয়াজ শুনবেন? মায়ের জন্য বাবার জন্য এই মসজিদে 1000 করে টাকা কি একজন দিতে পারবেন না? যদি আমি 1000 টাকা মায়ের জন্য দিব, একজন মানুষ, হুজুর আমি 1000 টাকা মায়ের, কতদিন ফল